গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আজকে নিয়ে এলাম একটা সর্ষে ভাপার রেসিপি। দেখো, সর্ষে ভাপা বা ইলিশ সর্ষে ভাপা দেখো কেমন হয়েছে, রঙটা কেমন হয়েছে দেখো বন্ধুরা। চলো এইটা আমি কিভাবে রান্না করেছি তো সেটাই দেখাই। এই প্রথম এলো ইলিশ, এই বর্ষাকালে প্রথম ইলিশ আমাদের বাড়িতে উঠলো। তাই যা বাজার দর, যা মূল্য দর, সাধারণ মানুষ খেতে পারবে না এই ইলিশ মাছ। আর চলো এইটা রান্না করতে কী কী লাগছে আমি তোমাদেরকে বলে দিই। দেখো, প্রথমে আমি প্যাকেট সর্ষে নিয়েছি। আমি মনে করি এটা প্যাকেট সর্ষেতে খুব ভালো হয়। আর যদি শিলে বেটে নাও, সেই সর্ষেটাকে না বাটার পর ভালো করে ছেঁকে নেবে। সর্ষের খোলাটা না অম্বল করে, তাই ছেঁকে নেবে। তাই আমি প্যাকেট সর্ষে নিয়েছি। প্যাকেট সর্ষেই বেটার হয়, এটা জানো তো, স্বাদ খুব ভালো হয়। তো প্যাকেট সর্ষে আমাদের যেমন তেল, মানে ভাপার যে তেল ঝোলটা, ওটা আমাদের যেমন খাবে সেই অনুযায়ী আমি নিচ্ছি 3 চামচ সর্ষে নিচ্ছি। আর এটা মূলত সর্ষের তেলে রান্না করতে হবে। আর এটা সর্ষের তেল একটু বেশি লাগবে। অন্য এইতে যে সর্ষের তেল লাগবে না, একটা তরকারি একটা ডাল ভালোভাবে হয়ে যায়, তো সেই রকম সর্ষের তেল লাগবে, অনেকটা বেশি সর্ষের তেল লাগবে। আর এতে স্বাদ মতো নুন হলুদ সবই দিয়ে দেবো আমি। আর এটার জন্য আমি কী নিয়েছি জানো, আর এইতে কিছুটা জল দিতে হবে। সর্ষের তেলে তো পুরো জলটা করা যায় না, মানে জুসটা করা যাবে না, কিছুটা জল দিতে হবে। এই জলটা তোমাদের ফ্যামিলিতে পরিবার কেমন খেতে পছন্দ করে, কি এটা দিয়ে কি ভাত খাবে, তা সেরকম বুঝে তোমরা করো। আমাদের সবাই খুব ভালোবাসে, তাই আমি করলাম, আমি নিলাম, মোটামুটি নিলাম। আমিও খুব ভালোবাসি এটা খেতে। আমার আর কিচ্ছু লাগবে না আজকে, আমার এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো নিলাম। আর দেখো হলো কাঁচা লঙ্কা কুচিগুলো, আমি কাঁচা লঙ্কা বেটে নিয়ে কুচি নিয়েছি। সব সময় কাঁচা লঙ্কাগুলোকে এই ভাপা ইলিশ করার সময় না কাঁচা লঙ্কা চিড়ে নেবে, চিড়ে নিয়ে ওপরে দেবে। আর যখন হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে না, তখন ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। তো দেখো আমি কুচি নিয়েছি, আবার সর্ষের তেল দিয়েছি। এর মাঝেও আমি আরও সর্ষের তেল দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর মাছটা সাজানো হয়ে গেলে ওপর থেকে সর্ষের তেল দিতে হয়, সেটাই দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো এইভাবে ছড়িয়ে দেবে, স্বাদ মতো নুন সব কিছু দিয়ে একদম পেস্ট করে নিয়ে টিফিন কৌটোর ঢাকাটা আঁটবে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি হাঁড়ির জল ফুটতে দিয়ে দিয়েছি মানে ওভেনে। আর এ না স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ডে কেক এসব তৈরি করি, সব স্ট্যান্ড আছে, কিন্তু এই মুহূর্তে স্ট্যান্ড আমি খুঁজে পাচ্ছি না। তাই একটা ছোট টিফিন কৌটো নিয়েছি, যাতে না ভেসে যায়, তার মধ্যে জল ভরে নিয়েছি, নিয়ে তার উপরে আমি এই বড় টিফিন কৌটোটা বসাবো। ছোট টিফিন কৌটোটা নিয়ে আমি স্ট্যান্ডের কাজ করলাম আর কি, বুঝেছো বন্ধুরা? একেই বলে বাঙালি বুদ্ধি। তো করলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, পুরো ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে বাষ্পটা না বেরো। এটা অনেকে প্রেশার কুকারে করে, একটা সিটি মারলেই হয়ে যায়। আমার টিফিন কৌটোটা একটু বড়, আমাদের জুসটা একটু বেশি লাগবে, তেল ঝোলটা, আর তার জন্য আমি হাঁড়িতে করলাম। আর আমি আসবো পুরো 10 মিনিট পর, আরও 5 মিনিট বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি 15 মিনিট পর এলাম, এসে এবার ঢাকাটা খুলবো। দেখো হয়েই গেছে, আমি বন্ধ করে দেবো। বন্ধ করে এখন এর মধ্যেই থাকবে, জানো তো বন্ধুরা, গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে এর মধ্যেই থাকবে। যখন খাবো তখন আমি এটাকে খুলে খেতে দেবো, খাবো, ঠিক আছে? এবার আর একটা এটার কায়দা আছে জানো বন্ধুরা, এইরকম ভাপা কিছু করলে সহজে টিফিন কৌটো খুলতে চায় না। কী করতে হয় জানো, এটাকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিতে হয়। ঠান্ডা করে নিলেই কলের কল খুলে একটু বসিয়ে দেবে, ঠান্ডা করে নিলেই টিফিন কৌটোটা খোলা হয়ে যাবে। আমি যখন প্রথম করতাম মোটে খুলতে পারতাম না, সকালবেলা তাড়াতাড়ি সময় মোটেই টিফিন কৌটো খুলতে পারতাম না। তারপর আস্তে আস্তে যখন আমার রান্না করতে করতে অভিজ্ঞতা এলো, এটা শিখে গেলাম। এটা ঠান্ডা জলে যেমন প্রেশার তাড়াতাড়ি করে টিফিন ঠান্ডা জল দিতে হয়, সেটা না। চলো দেখো খোলা যায় কি দেখি, এবার চেষ্টা করছি। খুলে গেছে, খুলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, খুলে গেছে। দেখো কালারটা কেমন হয়েছে খালি বন্ধুরা দেখো। আর কাঁচা লঙ্কাগুলো দেখো কি সুন্দর লাগছে। শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরা কেমন করে এই ইলিশ ভাপা বানাও বাড়িতে, আমাকে সেটা বলো। কারণ শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স নেই। সবার কাছ থেকে শেখা যায়, একটা ছোট বাচ্চা ছেলের কাছ থেকেও শেখা যায়, আমি মনে করি। তাই আমিও শিখতে চাই। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে, সবাই একটু বলবে। এবার তো ছেলেকে খেতে দেবো, আমি ছেলেকে খেতে দিচ্ছি। 3 জন যেহেতু, খুব বাজারে মূল্য এই মাছের,
তাই এক পিসও বেশি কারোর জন্য হয়নি, 3 জনের 3 পিসই হয়েছে, বুঝেছো বন্ধুরা। আর 3 জনের 3 পিসই হয়েছে, বেশি করা হয়নি, কারণ এনেছে একটা গোটা ইলিশ মাছ, সেটা আমাদের 2 দিন হবে, তার জন্য সবার 1 পিস করে। এই যা বাজার দর, 1 পিস করেই যথেষ্ট। আর ইলিশ মাছ এমনই জিনিস, 1 পিসেই মন ভরে যায়, বলো বন্ধুরা। তোমরা যারা যারা জানো কমেন্টে আমাকে জানাবে আমি ঠিক বলছি কি না। এটা এমনই জিনিস, হয়তো সবার প্রত্যেক বছর অনেক মানুষ খেতেও পায় না, অনেক দাম, কেন আমাদেরই হয় না সব সময়, আর কার কথা কি বলবো, তবুও খেতে হয়, একবার খেতে ভালোবাসে, তার জন্যই এটা বানিয়েছি। অনেক কষ্ট করে হলেও কেনা হয় মাছটা। আর মধ্যবিত্ত মানুষের নাগালের ছোঁয়ার বাইরে ইলিশ মাছ, এই হলো ব্যাপার। যা বাজার দর পড়েছে, ইলিশ মাছ খাওয়াটা স্বপ্ন হয়ে যাচ্ছে মানুষের কাছে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিও।